জাহান্নামের চতুর্দিক দিয়ে যে পরিস্থিতি দেখে আসলাম, তাতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। পরিস্থিতি যদি এমন হয়, তবে আমার আপনার পরিস্থিতি কি? কোন মানুষ যদি জাহান্নামের কথা জানতে পারে, জাহান্নামের শাস্তির কথা জানতে পারে, তবে কোনো দিন সেই মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ জায়গা। ডিপ ইসলামিক টিভি, সত্যের পথে সারাক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ওয়া ক্বালাত আকালা বা'দি বা'দান। জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করলেন। জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে নালিশ করে বলতেছেন, প্রতিপালক আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাজআলা লাহা নাফসাইনি, নাফসান ফিশ শিতাই ওয়া নাফসান ফিস সাইফি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি প্রদান করলেন। বুঝিয়েন, আলোচনার শুরুতে এই হাদিসটা নিয়ে আসার একটা কারণ রয়েছে, বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি প্রদান করলেন। ফাআম্মা নাফসুহা ফিশ শিতাই ফাজামহারিলুন। তার একটা নিঃশ্বাসের সময় হচ্ছে শীতকালে। শীতকালে যে শৈত্য প্রবাহ হয়, এই শৈত্য প্রবাহই হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের কারণ। জাহান্নামের নিঃশ্বাসের ফলেই পৃথিবীতে শৈত্য প্রবাহ দেখা যায়। আপনি চিন্তা করুন তো, আপনাকে বলছিলাম এই শীত থেকে বাঁচার জন্য, শৈত্য প্রবাহ থেকে বাঁচার জন্য আমরা কত রকম চেষ্টা করেছি, কত রকম পোশাক পরিধান করছি, কিন্তু এই শৈত্য প্রবাহ যেই জাহান্নাম থেকে আসতেছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোনোদিন চেষ্টা করি না। কোথায় আছে, কত দূরে আছে মানুষ জানে না, মানুষের হিসাবের বাইরে। এরপরেও জাহান্নামের নিঃশ্বাসের কারণে শৈত্য প্রবাহ হয়। যেই শৈত্য প্রবাহ আমাদের মাঝে বিরাজমান হয়ে যায়, হাই হাই হাই, কি কাঁপুনি, কি শীতের তীব্রতা, এত শত পোশাক পরিধান করি, এরপরেও কোন যেন ছিদ্র দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বাতাস লাগে, ঠান্ডা লাগে, পুরা শরীরটা যেন বেআরাম হয়ে যায়। চিন্তা করুন তো, জাহান্নাম কোথায় আছে মানুষ জানে না। এই জাহান্নামের ফলাফল, এই জাহান্নামের প্রতিক্রিয়া আমার আপনার শরীরে পড়লে, আমার আপনার পরিস্থিতি যদি এমন হতে পারে, তবে চিন্তা করুন তো, আমি আপনি যদি একজন জাহান্নামের অধিবাসী হয়ে থাকি, তবে আমার আপনার পরিস্থিতি কি হবে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আম্মা নাফসুহা ফিস সাইফি ফাসামুম। আর গ্রীষ্মকালের নিঃশ্বাস হচ্ছে উত্তপ্ত লু হাওয়া, গরম হাওয়া হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের কারণে। আপনি সেই সময়ের কথা চিন্তা করেন, একেবারে যখন উত্তপ্ত গরম হাওয়া প্রবাহিত হতে থাকে, একেবারে শরীরের কাপড় চোপড় ফেলে দিয়ে, একেবারে কি বলে, বনে বাদারে, মাঠে ঘাটে, পুকুর পুষ্কনিতে যেমন মোষ একেবারে চুবান দিয়ে থাকে, জাবার দিয়ে থাকে, মনে হয় আমরাও যেন কাপড় চুপড় খুলে দিয়ে পুকুরের মধ্যে নেমে থাকি। কোথায় জাহান্নাম আছে, কত দূরে আছে জানি না, কিন্তু এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমার আপনার পরিস্থিতি এমন হয়। তবে চিন্তা করেন তো, আমি আপনি যদি সেই জাহান্নামের অধিবাসী হই, তবে আমার আপনার পরিস্থিতি কি হতে পারে? আমার আপনার পরিস্থিতি কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করার পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিব্রাইল জাহান্নাম দেখে আসলেন। জাহান্নামে কি কষ্ট, কি শাস্তি, কি আযাব, কি ভয়ঙ্কর পরিস্থিতি, এটা দেখার পরে জিব্রাইল ফিরে আসলেন।
বলে উঠলেন, প্রতিপালক তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামের কথা কোন মানুষ যদি জানতে পারে, বুঝেন কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন জাহান্নামকে দেখে আসার জন্য। তিনি জাহান্নাম দেখে আসার পরে বলতেছেন, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, কোন মানুষ যদি জাহান্নামের কথা জানতে পারে, জাহান্নামের শাস্তির কথা জানতে পারে, তবে কোনো দিন সেই মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ জায়গা। এরপরে আল্লাহ তাআলা বললেন, এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্দিক দিয়ে মানুষের মনে যা চায়, মানুষের অন্তরের কামনা বাসনা দ্বারা পরিপূর্ণ করে দিলেন। জাহান্নামের চতুর্দিক দিয়ে গান বাজনা দিয়ে দিলেন, বাদ্যযন্ত্র দিয়ে দিলেন, নর্তকী দিয়ে দিলেন, নেশাদ্রব্য দিয়ে দিলেন, সুদ ঘুষ দিয়ে দিলেন। একেবারে যত পৃথিবীতে পাপ রয়েছে সমস্ত পাপ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। অর্থাৎ মানুষ সাধারণত আল্লাহকে অপছন্দ করে, যেইটা পছন্দ করে, শয়তান যেইটা পছন্দ করে, এমন কাজ আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্দিক দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এবারে জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল, যাও তুমি পুনরায় জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে আসলেন। জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে বলতেছেন, প্রতিপালক তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, এখন জাহান্নামের চতুর্দিক দিয়ে যে পরিস্থিতি দেখে আসলাম, তাতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে, প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। পরিস্থিতি যদি এমন হয়, পরিস্থিতি যদি এমন হয়, তবে আমার আপনার পরিস্থিতি কি? আমার আপনার পরিস্থিতি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর নিয়ন্ত্রণ তো বালা মুসিবত কষ্ট দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি নিজের ইচ্ছা মতন জীবন যাপন করবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া পদ্ধতি অনুযায়ী, জীবন পদ্ধতি অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুক, আমিন।